फ्रेंड्स, সাবস্ক্রাইব করুন সোমাস কুকিং চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন সোমাস কুকিং চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সোমাস কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটর পনির বানানোর রেসিপি। আমি খুবই সহজ পদ্ধতিতে আজ মটর পনির বানিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে এই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে যে কোনো টাইম এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আজ আমি এখানে দই, কোনো রকম ক্রিম বা এক্সট্রা কোনো মশলা ব্যবহার না করেই রেস্টুরেন্টের মতো টেস্টি মটর পনির বানিয়ে আপনাদের দেখাবো, যেটি আপনারা ফ্রাইড রাইস, বিরিয়ানি, নান, লুচি, পুরি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখুন বন্ধুরা, খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস মটর পনির রেসিপি। চলুন তাহলে দেখে নিন এর জন্য আমার কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 100 গ্রাম পনির, নিয়েছি 200 গ্রাম মটর। আমি যেহেতু মটর পনির বানাবো তার জন্য আমি এখানে মটর ডবল নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। লঙ্কা গুঁড়ো লাগছে আমার হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরা গুঁড়ো লাগছে হাফ চামচ, গোটা জিরে লাগছে 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, ধনে পাতা কুচি 4 চামচ, আর গরম মশলা হাফ চামচ। আর লাগছে আমার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর 1 চামচ আদা ও রসুন কুচি। রান্নার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। আর এখন আমি গ্যাস অন করে কড়াইটি গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। এটা গরম হতে দেব। দেখুন তেলটি আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা ও রসুন কুচি এবং গোটা লঙ্কা। এগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজবো, খুব বেশি ভাজবো না। আর তার জন্য আমাকে এখন দিতে হবে হাফ চামচ লবণ। এবার এটিকে আমি ভাজা হওয়ার জন্য মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, সেই ফাঁকে আমি আপনাদের দেখাচ্ছি যে সবুজ মটর অর্থাৎ মটরশুঁটি সবসময় বাজারে কিনতে পাওয়া যায় না। তাই আমরা যে কোনো টাইমে যাতে পনির বানাতে পারি অর্থাৎ মটর পনির, সেই জন্য এই ধরনের সবুজ মটরের কৌটো বাজারে কিনতে পাওয়া যায়। তবে ওপরের ঢাকনাটি খুব সাবধানে কাটতে হবে, যে এখান থেকে মটর সংরক্ষণ করে আমরা যে কোনো সময় মটর পনির বানিয়ে ফেলতে পারবো। 2 মিনিট পর ঢাকাটি খুলে নিয়েছি। দেখুন অনেকটা টমেটোটা নরম হয়ে গেছে। আমরা কাঁচাতেই বেটে এই উপকরণগুলো তেলে দিতে পারি, কিন্তু ভেজে নেওয়ার পর বেটে দিলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার এই ভাজা উপকরণগুলি আমি একটি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব, তারপর বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন তেলে একটু মটরগুলো ফ্রাই করে নেব। আমি যেহেতু এখানে কাঁচা মটর ব্যবহার করেছি, তাই মটরগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এইভাবে মটরটা একটু ভেজে নিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় পনিরের। আর আমি রান্নাটা এখানে সরিষার তেলে করেছি, কিন্তু আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আমি যে প্রসেসে রান্নাটি করেছি সেই প্রসেসে আপনারা বাড়িতে যে কোনো সময় মটর পনির তৈরি করতে পারবেন। না আমি এখানে কোনো ক্রিম ব্যবহার করব, না কাজু বাদাম বা না দই, কোনো কিছুই আমি এখানে ব্যবহার না করে একটি ডেলিশিয়াস আর সুস্বাদু মটর পনির তৈরি করব, যেটি হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই স্বাদে কম হবে না। আপনারা একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন এটি কতটি সুস্বাদু, আর বারবার তৈরি করবেন।
দেখুন মটরটি আমার ভাজা হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না, প্রায় 3 মিনিট ধরে হাই হিটে আমি এটিকে ভেজেছি। এবার এটিকে আমি একটি অন্য জায়গায় তুলে নিচ্ছি। একই রকম ভাবে এই তেলেই আমি পনিরটাও একটু ফ্রাই করে নেব। দেখুন পনিরটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে, আমি খুব বেশি ফ্রাই করব না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আরো 2 চামচ তেল অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখন এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া সেই মশলাটি। এবার এই মশলাটিকে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। আমি রান্নাটা মিডিয়াম আঁচে করছি। দেখুন বন্ধুরা, মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম মশলা ইউজ করছি না। মশলাটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট ধরে ঢাকা দিয়ে মশলাটি ভালোভাবে কষে নিয়েছি। প্রথমে আমার মশলাটি কিভাবে সাদা দেখাচ্ছিল, এখন দেখুন কি সুন্দর তেল ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মটর ও পনিরটি। মটর এবং পনিরের সাথেও মশলাটিকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর আরো একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ যাতে ভালোভাবে পনির ও মটরটি সেদ্ধ হয়ে যায়। আপনারা লবণটা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন। এরপর হাই হিটে আমি এটিকে 5 মিনিটের জন্য ঢেকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। মাঝে একবার আমি ঢাকাটি খুলে নেড়ে নিয়েছিলাম। এখন দেব আমি ফিনিশিং টাচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা আর ধনেপাতা কুচি। এবার এগুলো দিয়ে আমি আরো 1 মিনিট মতো মিডিয়াম লোতে ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো রাখতে হবে আঁচটা। যাতে গন্ধটা সুন্দর বেরোয়।
তৈরি হয়ে গেছে আমার মটর পনির। দেখুন কত সহজ পদ্ধতিতে এই রান্নাটি আমার তৈরি হয়ে গেছে। আপনারাও যে কোনো সময় যে কোনো অবস্থায় বাড়িতে তৈরি করতে পারবেন। এবার আমি গ্যাস অফ করে এটি আরও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপর সার্ভ করে ফেলবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটর পনির। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, বিরিয়ানি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে আজকের মতো নমস্কার বন্ধুরা।